অবস্থা খুব একটা ভালো না। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। অবশেষে মারা গেল চিত্রনায়ক ডিপজলের খামারের সবচেয়ে বড় আর কোটি টাকার সেই গরুটি। কিন্তু এটি কি কোনো সাধারণ মৃত্যু, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর পারিবারিক রহস্য? প্রত্যেক সম্পত্তি থেকে নিজের বোনকে বঞ্চিত করা, খেসারত কি দিতে হলো এই অবলা পশুকে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের বাগের 2000 কোটি টাকা তার কাছে, এবং এই 40 বছর যে 2000 কোটি টাকার আমাদের সব রানিং ব্যবসা। আমাদের কিন্তু কোনো খাল জমি, নাল জমি এগুলি না, সব প্রপার জমি এবং বিজনেস সব। এগুলি যে বিজনেসের পারপাসে যে টাকাগুলো অ্যাডভান্স এবং ভাড়া নিছে, সব কিছুই আমাদের জানা আছে কোথা থেকে কি নিছে। সাভারে গাবতলী ও সাভার এলাকায় ডিপজল বিশাল গরুর খামার রয়েছে। এবারের কোরবানি ঈদকে সামনে রেখে খামারের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এই গরুটি। কিন্তু হঠাৎ করে খামারে ঘটে গেল এক বিপর্যয়। কোনো রোগে বা লক্ষণ ছাড়াই আকস্মিকভাবে গরুটি মারা যায়। এই গরুটির মৃত্যুর পর থেকে এলাকায় ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর তথ্য। শোনা যাচ্ছে দীর্ঘদিন ধরে ডিপজল তার বোনকে প্রত্যেক সম্পত্তি থেকে বঞ্চিত করে আসছিলেন। বোন বরাবর নিজের পাওনা চেয়েও পাননি, আর সেই বোনের চোখের জল আর নিঃশ্বাস কি কাল হলো খামারের? আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, বোনের হকের টাকা বা সম্পত্তি কখনো হজম হয় না। স্থানীয় অনেকে বলছেন বোনের সেই কষ্টের অভিশাপ সরাসরি এসে লেগেছে ডিপজলের সবচেয়ে প্রিয় এবং দামি সম্পদে। তবে এই ঘটনার সত্যতা কতটুকু তা এখনো ধোঁয়াশা রয়েছে। এটি কি শুধু মানুষের মুখের কথা, নাকি সত্যি কোনো অলৌকিক বিচার? তবে ঘটনা যাই হোক, এই মৃত্যু সমাজের সেই সব ভাইদের জন্য একটি বড় চরকর বার্তা, যারা বোনদের ঠকিয়ে নিজেরা সম্পদের পাহাড় গড়তে চান। তো ভিউয়ার্স, আপনার কি মনে হয় বোনের সম্পত্তি বঞ্চিত করার কারণে কি এই বিশাল ক্ষতি হলো, নাকি এটি শুধু একটি দুর্ঘটনা? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।